আমাদের স্টুডেন্টরা অন রেগুলার বেসিস যেহেতু এক্সাম দেয়, সো আমরা অনেক সময় সাথে ডিসকাস করি, দে আর কাইন্ড এনাফ, তারা এসে আমাদের সাথে কি কি কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞেস করেছে শেয়ার করে, যে স্যার আজকে কিন্তু আমার কিউ কার্ড এটা আসছিল, আজকে আমার পার্ট 3 কিন্তু স্যার এটা আসছিল। ওকে, তো ঠিক তেমনই আমাদের একজন স্টুডেন্ট খুব রিসেন্টলি, আই থিঙ্ক দ্য ডে বিফোর ইয়েস্টারডে অথবা তার আগের দিন, 3 or 4 days ব্যাক, যে এক্সামটা হয়েছে স্পিকিং, সে তার কোয়েশ্চেন্স গুলো আমাদের সাথে শেয়ার করেছে। কোয়েশ্চেন্স গুলো একদম অ্যাকুরেট না হলেও আমরা মোটামুটি থিমটা গেস করতে পারি, বা কাছাকাছি যে কোয়েশ্চেন টাইপ গুলো, বিকজ একটা স্টুডেন্টদের তো সব কোয়েশ্চেন্স খেয়াল থাকে না, বাট যেহেতু উই হ্যাভ আ সার্টেন এক্সপিরিয়েন্স, আমরা ট্র্যাক করতে পারি যে আসলে কি টাইপ অফ কোয়েশ্চেন্স এসেছে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, একজন এক্সামিনার কিন্তু ডিফারেন্ট সেটস অফ কোয়েশ্চেন্স নিয়ে ডিফারেন্ট স্টুডেন্টকে জিজ্ঞেস করে। ইটস নট লাইক যে তার কাছে একটা সেটসই থাকে এবং ওই একটা সেট দিয়ে সবাইকে 10 জনকে নিলে 10 জনকে জিজ্ঞেস করবে, ব্যাপারটা তা না। তার কাছে 3-4টা সেট থাকে এবং সে ওইটা থেকে তখন প্রশ্ন করে। সো আমরা এর মধ্যে আমাদের যে স্টুডেন্ট গুলো থাকে তাদেরকে যেই পার্টিকুলার সেট থেকে কোয়েশ্চেন্স করা হয়, সেই সেটটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, আপনারা কি জানতে চান নাকি জানতে চান না কি কোয়েশ্চেন এসেছে? জি স্যার, জানতে চাই স্যার। জানতে চাই, খালি আসিফ জানতে চাই, বাকিরা জানতে চান না? জি স্যার, জানতে চাই। স্যার জানতে চাই, শুধু জানবো না, প্র্যাকটিসও করবো আজকে। শুধু জানবো না, প্র্যাকটিস করবো। ধরেন আজকে যদি আপনার রিয়েল এক্সাম হতো, লাইক আমার ওই স্টুডেন্টের মতো, তাহলে আজকে ইনফ্যাক্ট আপনি কিরকম পারফর্ম করবেন, মিনস আপনি কতটুকু তৈরি। আলহামদুলিল্লাহ আমার কাছে কোয়েশ্চেন্স সোজাই লেগেছে অনেক। আমার কাছে মনে হয়েছে খুবই মানে এক্সামিনার খুবই মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স করেছে এবং স্টুডেন্টসও খুব হ্যাপি। স্টুডেন্টস পরীক্ষা দিয়ে সে বলছে আলহামদুলিল্লাহ স্যার আমার স্পিকিং বেশ ভালো গেছে, আমি যতটা নার্ভাস ছিলাম, যতটা ভয় পাইছিলাম, আমার আসলে অতটা আমার খারাপ যায় নাই, আমার বেশ ভালো গেছে। এক্সামিনারও খুব ইন্টারঅ্যাক্টিভ ছিলেন, কোঅপারেটিভ ছিলেন, অ্যান্ড স্টুডেন্ট সিমস ভেরি হ্যাপি। সো আমি প্রথমে একটু যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সে যখন রুমে এন্টার করলো, তাকে বেসিকলি ফার্স্ট কোয়েশ্চেন্স গুলো না করা হয়েছিল ওয়ার্ক অ্যান্ড স্টাডি রিলেটেড, মিনস স্টুডেন্টস কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট কোথাও জব করছে। স্টুডেন্ট অ্যাজ ইউজুয়াল, যেহেতু স্টুডেন্ট বলছি তার মানে সে হচ্ছে স্টাডি করছে, রাইট? সো সে তার স্পেশালাইজেশনটা কি। এখন যেহেতু ভেরি ইয়াং স্টুডেন্ট, তার তো ওরকম স্পেশালাইজেশন নাই, সে বলছে আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলো হচ্ছে আমার স্পেশালাইজেশন। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি সায়েন্সই কেন নিয়েছো, তুমি এটা তোমার আসলে ফিউচার প্ল্যান কি, তুমি যে সাবজেক্টে ফার্দার এডুকেশন করবে তার ফিউচার প্রসপেক্ট কেমন, তোমার কাছে কি মনে হয় যে স্যালারি বেশি ইম্পর্টেন্ট না ওয়ার্ক এনভায়রনমেন্ট বেশি ইম্পর্টেন্ট, সামথিং লাইক, মানে স্যালারি মানে গুড স্যালারি ইজ ইম্পর্টেন্ট নাকি ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এই রিলেটেড তাকে প্রায় 8 কোয়েশ্চেন্স করেছে। ওকে, সো যেই কোয়েশ্চেন্স গুলো খুব কমফোর্টেবলি সে আনসার দিয়েছে, বাট কিউ কার্ড যেটা ছিল সেটা আমি এখন প্র্যাকটিস করতে সেটা এখন আপনাদের সাথে আগে শেয়ার করব। সো আমি আপনাদের গ্রুপে কিউ কার্ডটা দিচ্ছি। একটু আপনাদের গ্রুপটা একটু চেক করবেন, অনলাইন IELTS/spoken, an event where you were late, an event where you were late, কোন একটা ইভেন্ট আপনার লাইফে যেখানে আপনি লেটে পৌঁছাইছেন। কারণ আমার স্টুডেন্ট তো খুব খুশি, বল স্যার আমি তো এটা এই টপিকে খুব খুশি। কেন? তা আমি তো সব ইভেন্টে লেটে পৌঁছাই। ওকে, ওকে, বাট তুমি কি নিয়ে বলছো পার্টিকুলারলি? সো ও পার্টিকুলারলি বলেছে হচ্ছে যে ও একবার ফ্লাইট মিস করছিল, ওদের দেশের বাইরে যাওয়ার কথা ছিল ওর প্যারেন্টের সাথে, তো ওই ফ্লাইটটা মিস করছিল, বিকজ অ্যাজ ইউজুয়াল দে ওয়ার লেট। সো ওইটা বলেছে, মানে কমফোর্টেবলি সে 2 মিনিটস ওটা বলেছে। টপিকটা কি আপনারা সবাই গ্রুপে পেয়েছেন? Yes, no? Yes sir. Yeah? Yes sir. So এইটা হচ্ছে I think 3 days or 4 days back রিয়েল এক্সামের কোয়েশ্চেন।
আমি আজকে এটা আপনাদের সাথে প্র্যাকটিস করতে চাই এবং দেখতে চাই আপনাদের কি অবস্থা যদি আজকে আপনি পরীক্ষা দিতেন এবং এরকম একটা টপিক যদি আসে আপনি কিরকম পারফর্ম করবেন। ওকে, সো ইভেন ইট কুড বি অ্যান ইন্টারভিউ যেখানে আপনার লেট হয়েছে, could be a meeting, could be an appointment or a flight or maybe a wedding or whatever it is. So it's up to you. I'm pretty sure আমাদের লাইফে এমন এমন কিছু ইনসিডেন্টস ঘটেছে যেখানে আমরা কখনো না কখনো কোনো না কোনো সময় হয়তো লেটে পৌঁছেছি। সেটা you have to explain 1 to 2 minutes. Try to speak up to 2 minutes. Okay? So please take your preparation. Exaমের সময় পাবেন 1 minute. I'm giving you 5 to 6 minutes. Prepare yourself. Once you are done, feel free to raise your hand, please. এরপর আমরা পার্ট 3 কোয়েশ্চেনসও প্র্যাকটিস করব। পার্ট 3 সাধারণত টাইম ম্যানেজমেন্ট এন্ড পাংচুয়ালিটি নিয়ে তাকে জিজ্ঞেস করেছে। টাইম ম্যানেজমেন্ট এন্ড পাংচুয়ালিটি নিয়ে তাকে কোয়েশ্চেনস করেছে ফ্রম পার্ট 3। সো কিউ পার্টের পর আমরা পার্ট 3 এ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সো আপনারা প্রিপারেশন নেন, প্রিপারেশন না হয়ে গেলে সাথে সাথে প্লিজ হ্যান্ড রেজ করবেন। দেখেন ইটস এ গ্রেট অপরচুনিটি, আপনারা রিয়েল কোয়েশ্চেনস দিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। আই এম প্রিটি শিওর বাংলাদেশে ভেরি ফিউ ইনস্টিটিউশন আছে যারা এরকম রিয়েল কোয়েশ্চেনস দিয়ে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করায়, কারণ সবার এক্সাম ভেনু নাই, মেগা মাইন্ডেড ক্লাসের এক্সাম ভেনু আছে। সো আমরা যেটা হয় যে আমাদের এভরি উইক কোনো না কোনো স্টুডেন্ট আমাদের পরীক্ষা দিচ্ছেই, সো আমরা ডিসকাশন করি তাদের সাথে, ব্রেন স্টর্মিং করি এবং ওরাও দে ফিল ফ্রি, ওরাও আমাদের সাথে অনেক শেয়ার করে যে স্যার এই এক্সপিরিয়েন্স ছিল, এই ধরনের কোয়েশ্চেন এসেছে, এইটা এই অবস্থা ছিল। সেটাই আবার যারা ফার্দার প্রিপারেশন নিচ্ছেন তাদের সাথে শেয়ার করা হয় যে এরকম ধরনের কিন্তু টপিক গুলো আসছে, তুমি যদি এখন এই ধরনের টপিক যদি প্রিপারেশন না নিয়ে থাকো, ইউ বেটার প্রিপেয়ার ইয়ারসেলফ। ওকে, সো ক্লাসে এইভাবে ধরে 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 স্টুডেন্টকে রেডি করার আমার মনে হয় রেকর্ড খুব কম ঢাকাতে অথবা বাংলাদেশে। ইটস ভেরি ফিউ ইনস্টিটিউশন এইভাবে ধরে 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 স্টুডেন্ট রেডি করায়। সো ওয়ান্স ইউ আর ডান, রেজ ইউর হ্যান্ড। A Q card topic has been shared যেটা লেটে জয়েন করেছেন তাদের জন্য। A Q card topic has been shared from the real exam. Please prepare yourself.
Please raise your hand as soon as you are ready. Raise your hand as soon as you are ready. আচ্ছা, জেসির স্পিচে জন্য কোনো আলাদা লাইক একাডেমিক ভোকাবুলারি আর ফ্রেজাল এক্সপ্রেশনস এ কি কাজ করেছেন? স্যার না। একটু করেন, বিকজ 6.5 6 to 6.5 এর জন্য রেগুলার ইংলিশ ইজ ফাইন, বাট এটাকে যদি 7.5 করা হয়, টেক ইউর টাইম, আরেকটু সময় নেন, নিয়ে আরেকটু এটাকে ব্রাশ আপ করেন। ওকে, like phrasal expression of the time allocate, that can be phrasal expressions, or could be procrastinate. Procrastinate মানে কি আমরা জানি? What is procrastination? Procrastinate, না স্যার। procrastinate মানে হচ্ছে when we have a tendency to delay our work. যেমন আমার বাচ্চাগুলোকে যখন পড়তে বসতে বলি যে বাবা পড়তে বসো, বলে এই একটু পরে, এই পড়তেছি, এই পড়ছি, এই একটু পরে, এই একটু পরে একটু করে, দিস ইজ প্রোক্রাস্টিনেশন। যেটা যে সময় করা উচিত সেটা না করে একটু লেজিনেস, ঢিলামি করা, যেটা আমাদের কম বেশি সবার মধ্যে প্রোক্রাস্টিনেশন আছে। সো আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেট করি, রাইট? সো এই ধরনের ওয়ার্ডস গুলো না বললে দেখা গেল যে আমার 6.5 এর বেশি আসছে না। দেন প্রবলি আরো বলতে পারি যে হোয়াট শুড আই সে, আরো অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, যেমন সিজ দ্য ডে। সিজ দ্য ডে মানে টেক দ্য অপরচুনিটি, রাইট? যখন আপনি কোনো অপরচুনিটি গ্র্যাব করেন তখন উই ক্যান সে যে উই সিজ দ্য ডে। অর ফ্রেজাল এক্সপ্রেশন আসতে পারে টার্ন আপ, অর শো আপ, অর কাজটা শেষ হয়ে গেলে আমরা বলতে পারি র্যাপ আপ, সো অর রাইট অন স্কেডিউল। একটু 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 সিং করি, হ্যাঁ একটু সিং করি, তারপর আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি যদিও আপনারা যখন প্রিপেয়ার হচ্ছেন, আমিও ইন দ্য মেইন টাইম আমি ওই জিনিসটাকে জট ডাউন করছিলাম, যে যেটা আপনাদেরকে আমি শেয়ার করবো পরে। বাট আগে দেখি যে আপনাদের কতদূর প্রগ্রেস, কতদূর আপনারা চেষ্টা করছেন।
Alright, বাকি ফ্রেন্ডরা প্রিপারেশন নেক, আমরা একটু রেডি হয়ে যাই। So, Jesse, would you like to give it a go now? Jesse, you there? Or Mr. Asif, are you ready? Mr. Asif. Hello, hello, hello. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir, yes, sir, yes, sir, yes, sir. Okay, Mr. Asif, the same topic. So today your QCOT topic is describe an event where you were late. You should say when and where this happened. Past tense, so past tense, so past চলে আসবে. What you were late for, why you were late, and explain how you felt about the situation. You have to speak 1 to 2 minutes. Your time starts now. Well, I remember a time when I was waiting for my friends. When I was late for my friends to come to go to a restaurant uh, because we had a plan to meet for dinner after a long time because I wasn't in Dhaka because of my university was Borishal. So I was really over the moon to see him. It was although it was a nice restaurant, and he had already reserved the table for both of us. Actually that day I was supposed to arrive at 6 p.m. but ended up going around 8 p.m. All while he was waited for about 2 hours for me, which I felt very much sluggish because he was sitting there alone. He called me and I actually called him and explained that there was a lot of traffic on my way because of the road construction, and the delay was out of my control. I understand. He actually understood my situation, but it was still a long wait. At first, I felt a bit frustrated for because of my late. I had been looking forward to spending time with my friends, and but sitting alone in the All restaurant right, time's while up. Thank you very much. Time's up. Not bad, not Sir, bad. I'm ready. Okay. But আসিফের যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ হ্যাজ টু স্পিক অন a regular basis, okay? Because আসিফের যেটা মেইন দেখলাম যে আসিফের আইডিয়াস আছে, বাট আসিফের স্ট্রাগল করছে হচ্ছে ফ্লুয়েন্সিতে। ফিলার্স আসছে, একটা সাউন্ড পাচ্ছি যখন থটস গুলো কানেক্ট করছে, যেহেতু ওইভাবে প্র্যাকটিসটা করা হয় নাই মেবি প্রিভিয়াস এডুকেশনে, প্লাস এখন হয়তো সে চেষ্টা করছে। সো কি করতে হবে যে আরো বেশি বেশি করে স্পিকিং প্র্যাকটিস করতে হবে, সেটা চ্যাট জিপিটির সাথে হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, on a regular basis. What I'm trying to say is English should be his first language now. যদি সে আসলে স্পিকিং এ ভালো করতে চায় এটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এখন ট্রিট করতে হবে। সো যেখানে সুযোগ পায় হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ, ওকে? তখন দেখবেন ফ্লুয়েন্সি আস্তে আস্তে ঠিক হবে। শুরুতেই এত বড় বড় সেন্টেন্স বলার দরকার নেই, কিপ ইট ভেরি ভেরি শর্ট সেন্টেন্সেস, আস্তে আস্তে কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়া যাবে। আরেকটা জিনিস যেটা দেখলাম যে আসিফ যখন বলছিল কোনো লিঙ্কিং ডিভাইস আসছিল না, দেয়ার ওয়ার নো লিঙ্কার্স অ্যাপারেন্টলি। First of all, in addition or next, after that, furthermore, no linkers. Linkers এরকম আসছে না। Vocabulary is pretty generic. Okay? So আসিফকে যদি আরো বেটার স্কোর করতে হয় তাহলে তাকে এই ফ্লুয়েন্সি ক্র্যাক করতে হবে। আশিফ, you understand what I'm saying? ইয়েস স্যার, আমি বেশিরভাগ কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে চাই স্যার, লিঙ্কার্স গুলো ভুলে যেতেছি। আপনি কমপ্লেক্স সেন্টেন্স তখনই করতে পারবেন যখন আপনি সিম্পল সেন্টেন্সেও অনেক বেশি কনফিডেন্ট ইন টার্মস অফ স্পিকিং। ওকে, সেন্টেন্স মেক করা বলছি না, সেন্টেন্স বলা বলছি। সো আপনি যখন সিম্পল সেন্টেন্স বলে 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 আপনার মাসল গুলো ফ্লেক্সিবল হবে, তারপর আস্তে আস্তে আপনি কমপ্লেক্সে যাবেন। বুঝতে পারছি? সো স্পিক স্পিক এন্ড স্পিক, দ্যাট ইজ ইউর ফিডব্যাক। Okay, sir. All right, next I think it was Jesse. Jesse, you ready? Yes, sir.
The same I'm topic, but the good part is Asif tried to speak up to 2 minutes. So full 2 minutes complete করেছে। But যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি 1.5 মিনিটও বলেন, it's like telling a story. আপনি একটা গল্প বলছেন। তো গল্প বলার সময় তো জিনিসটাকে এমন ভাবে বলতে হবে যেন আরেকজন মানুষ খুব মুগ্ধ হয়ে শোনে। বাট আমি বলার সময় যদি ধরেন অনেক বেশি আর খুব স্লো স্পিকার বা ওইভাবে যদি বলি, তাহলে কি আপনি আমার গল্প শুনে মজা পাবেন? অফকোর্স পাবেন না, তাই না? সো এই জন্য কি করতে হবে, ফ্লুয়েন্সি শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, সাথে রেঞ্জ অফ গ্রামার। এটা যদি তাও ফিক্স করতে পারেন 6.5 কনফিডেন্টলি চলে আসবে। তারপর যাদের টার্গেট আরেকটু বেশি, লাইক 7.5 অর মোর দ্যান দ্যাট, তারা এর পাশাপাশি প্রনাউন্সিয়েশন এন্ড লেক্সিক্যালসও কাজ করবে। আদারওয়াইজ আমি যতই ওভার দ্য মুন বলি না কেন, অন ক্লাউড 9 বলি না কেন, ইট সাউন্ডস লাইক আমি মুখস্থ করে জিনিসটাকে এক্সামিনারের সামনে প্রেজেন্ট করছি, ন্যাচারাল হচ্ছে না। ন্যাচারাল না হলে স্কোর দিবে না, একটা জেনারিক স্কোর ধরা দিবে। ওকে, আর ভুলে গেলে চলবে না, আপনি দেশের বাইরে পড়তে যাচ্ছেন। সো জেসি, প্লিজ স্টার্ট। Thank you, sir. It was a live event where I was late. During my higher secondary school certificate exam, I was late for my biology exam. That day, an accident happened with my younger brother. My family and me was so tensed as my shoulders ached, so I could not decide whether I attend the exam or not. So that I was being late that day. After arrival at my exam center, I felt so perplexed. My hands and legs were trembling. I could not write. It took me a while to recover and adjust with the environment. That's it. Sir, please. It was less than 1 minute, not adequate to the purpose. স্যার Okay? মাত্রই শুরু করছি তো I স্যার প্র্যাকটিস understand. করতে করতে I হয়ে understand. যাবে। It's okay. It's okay, no problem. আপনার স্টার্টিংটা অনেক ভালো হয়েছিল, আপনি পারপ্লেক্সড ইউজ করেছেন, আরো কিছু ভোকাব আমি পেয়েছি। বাট যেটা হয়েছে যে 1 মিনিটের কম হওয়ার কারণে ডিজার্ট স্কোর আসবে না, বিকজ এক্সামিনার প্রিসাইসলি বলে দিবে যে ইউ হ্যাভ টু স্পিক 1 to 2 minutes. 1 to 2 minutes মিন্স আপনি অ্যাটলিস্ট আপনাকে 2 মিনিট পর্যন্ত বলার অপরচুনিটি আছে। সো আপনি এই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, এই টাইমটা কাজে লাগিয়ে এক্সামিনারকে ইমপ্রেস করার চেষ্টা করেন। ওকে, সো চেষ্টা করবো বা আলটিমেট অবজেক্টিভ হবে 2 মিনিটস পর্যন্ত বলা। আপনি বুঝবেন কিভাবে আপনি 2 মিনিটস পর্যন্ত বলছেন? 2 মিনিটস এর পর 1 সেকেন্ড উনি সময় দিবে না, উনি আপনাকে থামাই দিবে। ইনফ্যাক্ট এমনও হতে পারে আপনি এক্সামিনার যদি ওই সেন্স করতে পারে যে ইউ আর এ ভেরি গুড স্পিকার, তাহলে হয়তো এক্সামিনার 1.5 মিনিট পরও আপনাকে থামাই দিতে পারে। 1.5 মিনিট পরও দেখবেন উনি থামাই দিবে, কারণ উনি বুঝে ফেলছে যে আপনাকে কিউ কার্ড আর জাজ করার কিছু নাই, যে আপনি জিনিসটা 2 মিনিটস কেন 5 মিনিটসও টানতে পারবেন। সো উনি তখন দেখা গেল 1.5 মিনিটও আপনাকে স্টপ করে দিবে, কনফিউজ হওয়ার কিছু নাই। যেমন রিসেন্টলি আমার একটা স্টুডেন্টকে 1.5 মিনিটে থামাই দিচ্ছে, তো বের হয়ে খুব কনফিউজ হয়ে গেছে, সাথে সাথে আমাকে ফোন, স্যার আমাকে তো কিউ কার্ড পুরো 2 মিনিট বলতে দেয় নাই। সো আমাকে তো আসলে 2 মিনিটসের মতো 2 মিনিটসের মতো আমাকে সময় ছিল, বাট 1.5 মিনিটের মধ্যে শেষ। তো আমি কি এটাকে আমার নেগেটিভ মার্কিং হবে? তো আমি পরে বললাম যে না, এটা একদমই নেগেটিভ মার্কিং হবে না, কারণ আমি ওকে পড়াইছি, তো আমি জানি হি ইজ এ ভেরি গুড স্পিকার। আই ওয়াজ এক্সামিনার বুঝে ফেলছে যে তোমার আসলে স্পিকিং এ খুব একটা প্রবলেম নাই, ইউ আর গুড কমিউনিকেটর। এই জন্য উনি জাস্ট টাইমটাকে সেভ করছে। তো আমার 15 মিনিটস পরীক্ষা নেয় নাই, 12 মিনিটস এর মতো পরীক্ষা নিয়েছে, এরপর আমাকে রিলিজ করে দিয়েছে। So that's okay, because exam it's supposed to take 11 to 14 minutes. 11 to 14 minutes. So ওকে 12 মিনিটে ছেড়েছে, সো ওকে এক্সামিনার 12 মিনিটের মধ্যে জাজ করে ফেলেছে। বোঝাতে পারছি? ইয়েস স্যার। স্যার এটা আমার প্রথম কিউ কার্ড যা আমি প্র্যাকটিস করলাম। ওকে, নট ব্যাড। ওকে, ইনশাআল্লাহ আরো ভালো হবে, আপনি ভালো করবেন না, আমি জানি আপনি অনেক সিনসিয়ার স্টুডেন্ট। who's next? I think নাজিয়াত বোধহয় হাত তুলেছিল। আমার যারা অলরেডি পারফর্ম করে ফেলেছেন তারা যেটা করেন সেটা হচ্ছে আমি একটা লিস্ট দিচ্ছি গ্রুপে, আপনারা ওইখান থেকে কিছু একাডেমিক ভোকাবুলারি এন্ড ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো পড়তে থাকেন।
অবশ্য আমি আসলে ফুল কমপ্লিট করে দিতে চাচ্ছিলাম, ফুল কমপ্লিট করে দিব না, এখনই দিয়ে দিব। আপনারা কাইন্ডলি একটা কাজ করেন, আপনারা কি স্ক্রিনশট নেওয়ার মতো অবস্থায় আছেন? আপনারা কি জি স্যার। একটু স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমার কিছু কাজ এখনো বাকি আছে। সো আই এম শেয়ারিং দ্য স্ক্রিন। ওকে। যারা অলরেডি বলে ফেলেছেন তারা টেক এ স্ক্রিনশট, যেমন টাইম ম্যানেজমেন্ট, ভোকাবুলারি এন্ড এক্সপ্রেশনস। ঠিক আছে, যেমন এই যে এখানে প্রোক্রাস্টিনেট পাবেন, প্রোক্রাস্টিনেট, টাইম কনজিউমিং। ওকে, ডান? নিয়েছেন? হ্যালো, ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো নিয়ে নেন প্লিজ, ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো নিয়ে নেন। এখানে সুবিধা হচ্ছে আমি প্রত্যেকটা মিনিং প্লাস এক্সাম্পলও দিয়ে দিয়েছি, সো দ্যাট আপনি রিলেট করতে পারেন মিনিং এন্ড এন এক্সাম্পল। ফ্রেজাল এক্সপ্রেশনস, দেন ইডিয়মসটাও নিয়ে নেন প্লিজ, ইডিয়মসটাও নিয়ে নেন। ওকে, নিয়েছেন? সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পড়তে থাকেন, যাদের পারফর্ম করা হয়ে গেছে তারা এখান থেকে যেগুলো অলরেডি জানেন সেগুলো রিভিশন দেন, আর যেগুলো একদম জানেন না সব মুখস্থ করার সময়ও নাই, দরকারও নাই। পড়তে গিয়ে অনেক সময় হয় না যে কিছু ওয়ার্ডস খুব অ্যাট্রাক্ট করে আপনাকে, কিছু জিনিস খুব ভালো লাগে, বা কিছু জিনিস আপনি রিলেট করতে পারেন, যার এই এক্সপ্রেশনটা তো আমি মুভিতে শুনছিলাম, এই এক্সপ্রেশনটা তো আমি পডকাস্টে শুনছিলাম, ওইটাকে আবার নোটস করে আবার একটু পড়েন এবং চেষ্টা করবেন এটাকে আপনার ডে টু ডে কনভারসেশনে ন্যাচারালি আনা যায় কিনা। কারণ আমরা ইডিওমেটিক এক্সপ্রেশন বলার সময় যদি মনে হয় যেটা মুখস্থ বলছি, এক্সামিনার কিন্তু মার্ক দিতে চায় না। So I think আমাদের থার্ড ইয়ে ছিল নাজিয়াত। নাজিয়াত, are you ready? Naziat, are you ready? Yes sir. You may start now. So same topic, you have to speak 1 to 2 minutes. There was a time when I was late for an important event, my school exam. It happened about 4 years ago when I was in class 9. The exam was supposed to start at 9 a.m., but I reached the classroom at 9:20. I was the first student to enter that day, so everyone was already sitting quietly, waiting to begin. The reason I was late was because I woke up late and missed the school bus. Also, it was raining heavily and the roads were flooded, so it took longer to reach school. So that's it. So, এইটুকু মেক করতে পারছিলাম। Are you done? Yes sir. আপনাদের তো লেস দেন 1 মিনিট, হচ্ছে না তো বাবারা, হচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় এখানে ওদের মিক্স আছে, তাই না? এখানে ওদের স্পোকেনের স্টুডেন্টরাও আছেন আপনারা। Am I correct? Yes, I think so. Yeah, যার কারণে স্পোকেনরা তো আসলে এভাবে আইএলটিএস এর সাথে আসলে অভ্যস্ত না। Then again, it's okay. It's okay. আপনারা ইভেন্চুয়ালি আপনারা আইএলটিএস করবেন। সো ডেভেলপ, এখন থেকে ডেভেলপ করতে হবে। তার মানে কি 1 মিনিট আমরা বললাম, সো 1 মিনিটে কিন্তু ইটস নট এডিকুয়েট টু আওয়ার পারপাস। We have to speak more. At least 2 minutes আমাদেরকে বলতেই হবে। Thank you very much. Nice try. I appreciate it. ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে আরো হবে। সো যারা বলে ফেলেছি হ্যান্ডস ডাউন, হাত নামিয়ে ফেলেন। আমি দিগন্তর কাছে আছি। দিগন্ত, are you ready? Yes, bhaiya, I'm ready. Diganto, so same topic, you have to speak 1 to 2 minutes. Please start. Well, I'd like to talk about a situation when I was late for an event that was organized by my my company at Bailey Road Women's Club. It was on Monday on a very busy schedule. It was an special event organized for all our regional managers to come together and discuss the new projects that
that was going to happen, and all do the chit chat and hang around just to share their moments. As it happened, my department was in charge of managing the entire program, from arranging the decorations to handling the guest lists and logistics and others. Since I was also involved in the planning, I had to stay back at the office to finish some last minute tasks. I had to make sure all the printed materials, name tags, and technical equipment were ready before the event started. Unfortunately, things didn't go as smoothly as I expected. Suddenly, one of my printing material just broke down, and I had to reprint the material in for the event. To make things worse, the traffic on Bailey Road was absolutely terrible. As a result, I reached the event 20 minutes late, even though I was supposed to be there early to supervise the step. Honestly, I felt extremely anxious and guilty at that moment. Uh, uh, I knew the meeting had already started, and the manager was expecting me there. I keep thinking that Thank you, that thumbs might be. up. Very good. Very good. ভালো Thank ছিল। you. ওকে, ভালো ছিল। একটু Thank you. ইন্টোনেশনে কাজ করেন তো, একটু ভ্যারিয়েশন আনেন কথা বলার সময়, হ্যাঁ? জি ভাইয়া। জাস্ট একটু যেন কনভারসেশন হচ্ছে জিনিসটা যেন এরকম শোনা যায়। আর একটু টোনের মধ্যে আরেকটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেন। Okay, ভাইয়া, I'm trying. এমনি ভালো ছিল। I like the phrasal expressions, I like the lexicals. Fluency is it's quite good, I should say. Confidently বলেছেন, কোনো পজ নেন নাই, ফ্লো ঠিক আছে। Not too fast speaker, not too fast, not too slow. বাট যেটা দরকার হচ্ছে পিচটাকে একটু কন্ট্রোল করা, একটু হাই একটু লো, পিচের মধ্যে একটু ভ্যারিয়েশন আনা। বুঝে গেল? বুঝতে পারছি। ওকে ওকে, আমাদের নেক্সট ফ্রেন্ডের কাছে যাই। একটু ডাক্তার সাহেবের কাছ থেকে ঘুরে আসি। সো আফরিন আপু, Yes, sir. the same topic, you have to speak 1 to 2 minutes. Your time starts now. Okay. Thank you, sir. I like to speak about about a seminar that's related to my profession. It was happened on last Friday, the day before yesterday. This happened in Dhaka at Bosundara Convention Center. In every year, this seminar was happened and invited all dentists in Bangladesh. What you were late for? I was missed the starting topics, also missed friends' introduction. I late because there was a huge traffic jam. The seminar started 9 a.m., but I was too late and reached at 10 a.m. I felt very sad because my favorite professor who have reached from China for this seminar already speech their topics, valuable topics. It was also very important topics that was related to my professional improvement or professional related. I have just missed it and I felt very sad. Thank you. সো চায়না থেকে দেখেন চলে আসছে, আর ঢাকার মানুষ গিয়ে লেটে পৌঁছাইছে। জি স্যার, উনি তো এরোপ্লেন দিয়ে আসছে আর আমরা এটা একটা কৌতুক আমার এখনো মনে আছে। সেটা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফকে নামাইতে গেছে এয়ারপোর্টে, খুবই মানে ইমোশনাল একটা মোমেন্ট। সো ওয়াইফকে বিদায় দিল, ওয়াইফ কোনো একটা বিজনেস কনফারেন্সে যাচ্ছে নেপাল, তো ওয়াইফ তারপর ফ্লাই করলো, হাজবেন্ড দাঁড়া দেখছে বিমান উড়ে যাচ্ছে, হাজবেন্ড বাই দিল, তো ওয়াইফ নেপালে ল্যান্ড করে ফোন দিছে হাজবেন্ডকে যে আমি ঠিক মতো পৌঁছেছি, তুমি কই? তো হাজবেন্ড বলতেছে আমি তো যমুনা ফিউচার পার্কের সামনে জামে। বুঝছেন? সো মানে ওয়াইফ নেপাল পৌঁছে গেছে, এক কান্ট্রি থেকে আর এক কান্ট্রিতে পৌঁছায় গেল, হাজবেন্ড বলছে আমি তো এখনো যমুনা ফিউচার পার্কের সামনে জামে।
সো এটাই হচ্ছে মানে বাস্তবতা। আমাদের যে লাইফের একটা বিগ চাঙ্ক অফ টাইম আসলে আমরা লস করে ফেলি, ওয়েস্ট করে ফেলি ট্রাফিক জ্যাম। দেখবেন এটা একটা কে জানি অনেক আগে একটা ক্যালকুলেশন দেখছিলাম যে আপনার লাইফের 40% মানে কত পার্সেন্ট যেন আপনি কাটান ঘুমায়া, আর একটা একটা বড় সংখ্যা আপনি কাটান হচ্ছে রাস্তায় যারা বাংলাদেশে থাকে। জি তো জি দেখা ওই পুরো ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে আপনার আফটার ঘুম খাওয়া দাওয়া সবকিছু মাইনাস করার পর আপনার এন্টায়ার লাইফের প্রোডাক্টিভিটি অনলি 20% এর মতো। কিন্তু একটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের সময় নষ্ট, প্রচুর সময় নষ্ট হয় আমাদের। থ্যাংক ইউ আপু, ভালো ছিল ভালো ছিল, বাট আরেকটু ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি তো মাত্রই শুরু করেছেন, আরো ভালো হবে। সামি, ইউ দেয়ার? Yes, sir. All right, the same topic. You have to speak 1 to 2 minutes. Your time starts now. I would like to share a personal experience I was faced with when I was late for something important. This happened about 8 days ago. I had an important class presentation scheduled at 9 a.m. at my university. I was late for my group presentation. It was part of our final assessment, so it was quite important for both of myself and my teammates. To be very honest, I have always been a night owl and early bird. However, the night before I waked up late preparing my slides and practicing my speech. For that reason, I went to bed at almost midnight. Unfortunately, I overslept, and when I woke up, I realized I had only 13 minutes before the class. I rushed to get ready, but the traffic was terrible. And that morning, as a result, I arrived nearly 15 minutes late. I felt extremely embarrassed because everyone was already in classroom, and my teacher wasn't happy and very disappointed to me about my delay. I also felt guilty for letting my group down, even though they tried to cover for me. After that incident, I made a rule for myself that I won't never late any presentation for any presentation. I will always try to sleep early before an important day. And it definitely a lesson learned the hard way. All right, are you done? Thank you. Yes, sir. আপনার শেষ করার সময় বলবেন that's it or that's about it, বলে শেষ করে দিবেন। Okay, sir. Disappointed to me is a wrong expression. Disappointed with me হতে পারে। Okay, sir. Okay, so Okay, sir. disappointed on me ও wrong expression, so disappointed with me. Okay, Okay, sir. and দুইটা জিনিস একসাথে কিভাবে হয়? কি late owl and early bird? স্যার রাতে হচ্ছে দেরি করে ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে পারাটা স্যার ওটা আর কি। হ্যাঁ, এটা তো আপনি তো তাহলে শুধু মানুষ না, আপনি তো মানে কি বলবো অন্য কিছু। স্যার আমি ওই যে যখন পরীক্ষা থাকে স্যার আমি 5টায় ঘুমাই 7টায় উঠে যাই স্যার। ওকে, অলরাইট, বাট আপনার ভালো ছিল, ভালো ছিল আপনার। আপনি ফুল এনার্জেটিক, আপনি বোঝা যাচ্ছে যে ইউ আর এক্সাইটেড, এবং এই 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 জিনিসটা বুঝাইতে হয় এক্সামিনারকে। আপনার এক্সাইটমেন্টটা, এই ফ্লোটা এক্সামিনার সাথে শেয়ার করতে হয়। গুড স্যার জব। এটা আমার রিয়েল লাইফ স্টোরি স্যার, এই জন্য স্যার ভালো মানে এখানে স্যার আমার মানে ইমোশন জড়িত আছে স্যার। আই আন্ডারস্ট্যান্ড। নেক্সট কে বাকি আছি? যারা বলে ফেলছি একটু হ্যান্ডস ডাউন করে ফেলবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সাথী, your turn please. It's the same topic, you have to speak 1 to 2 minutes. Please start. সামি থাকবেন, আমরা পার্ট 3 কোয়েশ্চেন প্র্যাকটিস করব একটু পরে। ওকে স্যার। Yes, সাথী, স্টার্ট। স্যার আসসালামু আলাইকুম। আজকে আমার ওয়ালাইকুম প্রথম তো আসসালাম। এজন্য একটু নার্ভাস ফিল করতেছি। ইটস ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, ওই কিউ কার্ড বলার সময় কিন্তু ইয়ে বলার কোনো দরকার নাই যে থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। তেলবাজি আইএলস এ করার কোনো দরকারই নাই, ঠিক আছে? যে জিয়ার সৈনিক আমি, বঙ্গবন্ধুর রক্ত আমার গায়ে, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ বলে যদি শুরু করবেন, এসব বলার কোনো দরকার নাই। ওকে, এসবে আপনার মার্কে কোনো ভ্যালু অ্যাড করবে না।
বা আপনি স্ট্রেট টপিকটা পাওয়ার পর যখন বলবো ইউ মে স্টার্ট নাও, আপনি ডিরেক্ট স্টার্ট করেন, ইভেন ওকে বলারও দরকার নেই, আপনি ডিরেক্ট স্টার্ট করে দিবেন। ঠিক আছে, শুরু করেন সাথে। When I was studying at Mohanagar Mohila College, one day I was late for my exam because there was a heavy traffic jam on the examination center. I left home early, but the roads were extremely crowded with cars, buses, and rickshaws moving very slowly. I became very worried as time passed and I was still stuck in traffic. I kept checking my watch and praying that I would reach the college on time. Unfortunately, I arrived a few minutes late and the exam had already started. That's it. It's a bit short, but that's okay. যেহেতু আপনার ফার্স্ট অ্যাটেম্প, that's okay. So I was late হবে, I late হলে তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল। আপনি পাস্টের এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, রাইট? Yes, sir. So I was late. আবার আফরিন আপুর একটা ফিডব্যাক আমি বলতে গিয়ে ভুলে গেছি। আফরিন আপু বলেছিল যে ইট ওয়াজ হ্যাপেন্ড, দরকার নাই, ইট হ্যাপেন্ড। ওয়াজ ওখানে আসবে না, ইট হ্যাপেন্ড। ওকে, সো আমাদের আরেকজন আপু আছেন, দিওয়ান ইসলাম। ইয়েস, আপুর নামটা আমি ভুলে গেছি, আপুর নাম হচ্ছে জেরিন। ইয়েস জেরিন, আর ইউ রেডি? Yes, sir. So same topic, you may start now please. You have to speak 1 to 2 minutes. Okay. Well, I'm an architect, and as an architect, I never try to be late anytime. But a few months ago, I attended a very important meeting with my new clients. That morning, there were a lot of traffic jam, and I stuck there. My boss kept calling and shouting me, but I didn't know what to do. And I feel very nervous that time. And then my team started the meeting that day without me. This is a very bad situation for me. But I sent them my presentation by email. And when I reached, I was very nervous, but I ended the presentation after 30 minutes and saying sorry to everyone. After after finish my successful meeting, I feel to unwind. In my actually in my career life, this situation is once in a blue moon. Since then, I have tried to be very conscious and manage my time eventually after this situation. So it was my horrible day. It was my horrible day, and never forget about this meeting. Actually, that's it. ওকে, নট ব্যাড, নট ব্যাড। কিছু রেঞ্জ অফ গ্রামারের প্রবলেম পাইছে, আমার কানে লাগছে। ওকে, কিছু রেঞ্জ অফ গ্রামার একটু, আপু একটু টেন্সটা নিয়ে একটু আর একটু কাজ করেন। Yes, sir. টেন্সটা নিয়ে একটু 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 কাজ করবেন, টেন্সে মনে হয় একটু কাজ করার দরকার আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, আমি এখন আপনাদেরকে পার্ট 3 কিছু কোয়েশ্চেন্স শেয়ার করছি। যদিও আমি এখন যেটা করছিলাম যে আপনারা যখন বলছিলেন তখন আমি একটা লেকচার তৈরি করার চেষ্টা করছিলাম যে যেই রিয়েল কোয়েশ্চেন্স গুলো এক্সামিনার জিজ্ঞেস করেছে এবং আরো কিছু এডিশনাল কোয়েশ্চেন্স যেগুলো হয়তোবা উনি জিজ্ঞেস করতে পারতো। ওকে, তার মানে আই এম গিভিং ইউ মোর অপশনস। আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড হন, যদি সবগুলো যদি মোটামুটি ব্রাশ আপ করেন, ইউ আর গুড টু গো। অ্যাটলিস্ট এই পার্টিকুলার টপিকে আপনাকে কখনো কোনো প্রশ্ন করলে আপনি আটকাবেন না। মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি কনসেপ্টটা মাথায় রাখবেন যাতে আপনি আপনার মতো করে বলতে পারেন। পার্ট 3 তে যেটা করতে হয়, যারা স্পোকেনার আছে তারা হয়তো অনেকে জানি না যে পার্ট 3 তে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউর আনসার্স অ্যাটলিস্ট 6 to 8 লাইনস। 6 to 8 লাইনস এক্সপ্লেইন করতে হয় উইথ এক্সাম্পল। সামটাইমস আমরা দেখেছি যে পার্ট 3 যখন বলে স্টুডেন্ট এক লাইন আনসার দিয়ে সাথে সাথে এক্সাম্পল দিয়ে দেয়। ডু নট ডু দিস। Try to explain that particular topic, then give example at the very last. You understand what I'm saying? বোঝা যাচ্ছে? Yes, sir. So আমি পিডিএফটা আপনাদের গ্রুপে শেয়ার করছি, just give me a sec.
আপনাদের গ্রুপ কই অনলাইন আইএলটিএস স্ল্যাশ স্পোকেন চলে গেছে, প্লিজ চেক। আমি একটু স্ক্রিনটাও শেয়ার দেই। সো পার্ট 1 এর কোয়েশ্চেনস না, আমরা চলে যাচ্ছি কিউ কার্ডের দুইটা টপিক আছে যেগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা এখন যেটা প্র্যাকটিস করলাম ওটার সাথে কিউ কার্ড 2টার অনেক মিল পাবেন আপনি। বাট পার্ট 3 অনেকগুলো প্রশ্ন দেওয়া, যেমন টাইম ম্যানেজমেন্ট ইন সোসাইটি, পাংচুয়ালিটি অ্যান্ড কালচার, ওকে, and the value of time. Questions গুলো একটু পড়ি। Do you think people today manage their time better than people in the past? Very pertinent questions. একদম রিয়েল কোয়েশ্চেন্স যেটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে। How does stress affect a person's ability to manage their time? এটাও জিজ্ঞেস করছিল। Do you think time management is more important for students or for people working in a company? এটা জিজ্ঞেস করে নাই। Should time management skills be taught in schools? Yes, এটা জিজ্ঞেস করে নাই, বাট পাংচুয়ালিটি থেকে কিছু একটা জিজ্ঞেস করছিল, দাঁড়ান দেখি। What are some of the biggest challenges people face when trying to organize their time? এটাও জিজ্ঞেস করে নাই। এটা জিজ্ঞেস করছিল, in your culture how important is it to be a punctual? এটা জিজ্ঞেস করেছিল। Then why do some cultures have more relaxed attitude? এটা জিজ্ঞেস করে নাই। Do you believe that people who are always late are disorganized in other aspects in their lives? No. What impact can poor punctuality have on business and professional relationship? এটা জিজ্ঞেস করছিল। Do technology change? এটা না। How do you think the value of time changes as per gets older? এটা না। Some people believe that time is money while others say take it easy. Which view you agree with? মানে এই কোয়েশ্চেনটাই এক্সামিনে একটু ঘুরায় করছিল, মানে ওনার মতো করে প্যারাফ্রেজ করে করছিল, বাট কনসেপ্টটা অনেকটা এরকম ছিল যে টাইম ইজ মানি, তুমি কি এটা এগ্রি করো নাকি তুমি এটা ডিসএগ্রি করো, বা তোমার ওপিনিয়ন কি? And do you think government should invest more in projects to save people time? না, এটা না। সো মোর অর লেস 5টা কোয়েশ্চেনস আমরা মিলাইতে পারছি যেখান থেকে, বাট এক্সামিনার বা স্টুডেন্টকে আরো একটা এক্সট্রা কোয়েশ্চেন করছিল। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখন তো সবগুলো প্রিপারেশন নিতে পারবেন না, সো শুধু টাইম ম্যানেজমেন্ট ইন সোসাইটি এই পার্টটা থেকে প্রিপারেশন নেন। টাইম ম্যানেজমেন্ট ইন সোসাইটি শুধু এই পার্টটা থেকে প্রিপারেশন নেন। বুঝাতে পারছি? স্যার, হ্যাঁ, স্যার এই টপিকের সাথে কি কোশ্চেন গুলো থাকে? এটা এক্সামিনার কাছে থাকে, আপনার কাছে থাকবে না। মানে উনি কি আমাকে আস্ক করবে? জি, আপনি কিরকম উত্তর দেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি আদৌ বিদেশ যে ডে টু ডে কমিউনিকেশন করতে পারবেন কিনা। স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, এক্সামিনার কি শুধুই আমাকে টপিকটা বলবে নাকি টাইম টু টাইম কোশ্চেনও করবে? কোয়েশ্চেন করবে। টপিক বললে আপনি প্রশ্ন পাবেন কই? প্রশ্ন করবে। আপনি বলতে আপনার বোধহয় আইএলটিএস এখনো স্পিকিং শুরু হয় নাই না? স্যার আমরা তো স্পিকিং এর প্রাথমিক পর্যায়ে এখনো। স্পিকিং কি আমাদের শুরু হয়েছে? জি স্যার। কয়টা লেকচার গেছে? 5টা 6টা এরকম। মানে স্যার আমি প্রথম 4টা ক্লাস মিস করছি। আমি এডমিট হওয়ার পরে থেকে ক্লাস করছি। আপনি একটু অফিস থেকে নিয়ে নিন, কি বলে রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে নিন। আচ্ছা, আমি আবার একটু বলি, যেহেতু প্রসঙ্গটা তুলছে, যে স্পিকিং এ পার্ট 1 এন্ড পার্ট 3 হচ্ছে ডায়ালগ, মিন্স এক্সামিনার প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। পার্ট 1 আপনি 3 to 4 লাইনস এর মধ্যে আনসার দিবেন। পার্ট 3 তে আপনাকে অ্যাট লিস্ট 7 to 8 লাইনস পর্যন্ত আনসার দিতে হবে। পার্ট 3 টপিক গুলো দেখবেন একটু ফর্মাল টপিক, একাডেমিক ডিসকাশন টাইপ টপিক। পার্ট 1 হচ্ছে পার্সোনাল টপিক টাইপের। বুঝতে পারছি? ইয়েস স্যার। So prepare yourself. আমি আসছি, I'm coming back within 2 minutes. আপনার প্রিপারেশন নিয়ে নেন।
Please raise your hand once you're ready, okay? Please raise your hand once you're ready. These are real exam questions, by the way. Do you need more time? Do you need more time? আমরা কিন্তু শুধু এতটুকুই বলেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট সোসাইটাল কনটেক্সটে কি, টাইম ম্যানেজমেন্ট ইন সোসাইটি। শুধু এই কয়েকটা কোয়েশ্চেন, 1 2 3 4 5, অনলি 5 কোয়েশ্চেনস, পুরোটা না কিন্তু বাই দ্য ওয়ে। আপনার কি অনেক সময় লাগবে আরো? If you're ready, feel free to raise your hand. সামি, আপনার আর 2 to 3 minutes, রেডি হন প্লিজ। দিগন্ত সেম। যে বাই দ্য ওয়ে, যারা আমরা এখানে রেগুলার স্টুডেন্ট আছি তাদের উদ্দেশ্যে একটা কথা একটু বলি, সবাই একটু খেয়াল করবেন। যারা রেগুলার প্র্যাকটিস ক্লাসগুলো করি, স্পেশালি আমারগুলো যদি আইএলস এর যে ক্লাসগুলো হয় সেটা হচ্ছে শনিবার আর সোমবার অনলাইন। যদি স্পিকিং ছাড়া অন্য কোনো মডিউল থাকে সেটা আলাদা নোটিস চলে যাবে। অনেক সময় কিছু কিছু স্টুডেন্টদের খুব ইমিডিয়েট এক্সাম থাকে, হয়তো 2-1 দিনের মধ্যে পরীক্ষা বা উইদিন 4-5 ডেজ এর মধ্যে পরীক্ষা। ওরা অনেক সময় রিকোয়েস্ট করে যে স্যার একটু যদি রিডিং এর এই টপিকটা একটু বুঝায় দেন বা লিসেনিং এর যদি এই টপিকটা যদি বুঝায় দেন, তখন কি করি আমরা, তখন এই
এক্সট্রা টাইম তো হয় না, প্র্যাকটিস ক্লাসের থ্রুতে তার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। তো ওই সময় অবশ্যই আপনাদের কাছে নোটিশ চলে যাবে যে আজকে লিসেনিং মডিউল হচ্ছে, আজকে রিডিং মডিউল হচ্ছে, ওকে। এবং রিডিং এর কোন মডিউল হচ্ছে সেটাও বলে দেব, যে রিডিং এর এমসিকিউ আর রিডিং এর লোকেটিং ইনফরমেশন কেমব্রিজ এত ক্যারি করবেন প্লিজ, তখন অনেক ডিটেইল যাবে। যদি এরকম কোনো ইনফরমেশন না যায়, আপনি ধরে নেবেন যে স্পিকিং হবে, স্পিকিং প্র্যাকটিস হবে। যেহেতু আমরা স্পিকিং অনেক ভালো সবাই, সো আরো ভালো করা যায় কিনা একটু দেখি। বুঝতে পারছি? আন্ডারস্টুড? জি ভাইয়া। সো আপনিও কনফিউজ থাকলেন না, আমিও কনফিউজ থাকলাম না। হঠাৎ করে দেখা যাচ্ছে আজকে কোন মডিউল, ডাজন্ট ম্যাটার। আপনি ক্লাসে আগে আসেন, ক্লাসে এসে যে মডিউল হবে তাহলে হচ্ছে প্র্যাকটিস ক্লাস, সেটাই প্র্যাকটিস করবো। যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ওদিন কেমব্রিজ এত দরকার প্র্যাকটিসের জন্য, সেটা আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া হবে। অ্যাটলিস্ট 6 আওয়ার্স বিফোর আপনি নোটিস পেয়ে যাবেন, 6 ঘন্টা আগে, যে প্লিজ আজকে কেমব্রিজ 20 ক্যারি করবেন, আর প্লিজ আজকে কেমব্রিজ 15 থাকবে, আমরা আজকে রিডিং এর ইনফরমেশন ম্যাচিং করব অথবা লিসেনিং এর ম্যাপ করব। এরকম নোটিস আপনি পেয়ে যাবেন। So Diganto, ready? Yes ভাই, I'm ready. So elaborative answer দেওয়ার চেষ্টা করতে হবে, okay? Let's try. So this is your part 3 questions. Do you think people today manage their time better than people in the past? I believe today people has more tools to manage time, especially in the mobile phone. But managing time has become very stressful in our country, and people really struggle to focus on managing times. So এখানে more টুলের জায়গায় যদি এভাবে হতো যে I think people today are more privileged. Okay, are more privileged than in the past. Due to the technological development, people nowadays, যেহেতু today একবার বলে ফেলছেন আর today repeat করবো না, due to the technological advances, people nowadays they have mobile phones and different sort of gadgets on their hand. এইভাবে তখন জিনিসটাকে আরেকটু ফর্মাল এবং কন্টেন্ট রিলেটেড করতে হবে দিগন্ত। বুঝতে পারছি? জি। সো টুল বললে 6, বাট যখন আমরা পিপল আর মোর প্রিভিলেজ, মানে এক্সামিনার 7 দিতে বাধ্য, এইভাবে আপনাকে আনসারটা দিতে হবে। কালকে যেমন মক নেওয়ার সময় একটা মেয়ে আসছিল, আমি অনেক চেষ্টা করছি ওকে কম দেওয়ার, আমি পারিনি, আমি বাধ্য হয়ে তাকে 8 দিতে হয়েছে আমার। মানে আমার কাছে মনে হচ্ছিল না যে আমি ওর এক্সাম নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যে পুরো এক্সামটাই ওর সাথে গল্প হচ্ছে। ও খুব কমফোর্টেবল, ও নিজের মতো করে ওর যে ওপিনিয়ন গুলা খুব সুন্দর করে ওর আইডিয়াস গুলো এক্সপ্রেস করছে, আমি ওকে প্রশ্ন করছি, ও আবার সুন্দর করে ইয়ে করছে। ওকে, সো এই জিনিসগুলা মানে রিয়েল এক্সাম ও এক্সামিনার আসলে ওই ফিলটা চায়। তখন দেখবেন আপনার স্কোর, আপনি প্রথমে মাথা থেকে ঝেড়ে ফেলেন যে এটা একটা পরীক্ষা, এটা বাদ দিয়ে দেন। আপনি ধরে নেন যে আপনি যখন যাবেন আপনার লাইফের 11 to 14 মিনিটস আপনি গল্প করতে যাবেন। বাট অবশ্যই যখন আমরা কোনো সিনিয়রের সাথে গল্প করি, একটা মিউচুয়াল রেসপেক্ট রেখেই তো গল্প করি, আমরা তো তুই করি না তার সাথে। একটা টোন অফ ভয়েস তো আমার মেনটেন করতেই হবে তার সাথে, তাকে তো ওই সম্মানটা দিতে হবে। সো এক্সামিনারকে তো ওই রেসপেক্টটা দিয়েই তার সাথে আমার কথোপকথন করতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। Okay, next questions for you, Mr. Diganto. How does stress affect a person's ability to manage their time? Well, stress reduces concentrations and makes it difficult to prioritize tasks effectively. As while a person needs peace to think, and when he's tired, he cannot plan the things or tasks he needs to done properly. That's it. Not bad. পরেরটা যাই, একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, ফর এক্সাম্পল,
from my experience এভাবে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতে হবে। Do you think time management is more important for students or for people working in a company? I do believe time management is important both for the students and the people working in a company, as especially for the working people, as they had to step into their office at exactly sharp 9 o'clock, 9 o'clock, and start their day, early days planning and the tasks they need to done. And also at the same time, if students do not manage their time, do not learn to manage time properly in the near future, when they will grow up and get into the real world, and that time a student might not might not know the process to manage the time properly uh, for their necessary steps in their life. So for an example, I can say, whenever I'm trying to do tasks in my office, if I do not manage time properly, then I had to take meetings, I had to take events, I had to do my daily tasks and give presentations, all the things that that needs to be done. Without proper time management, it will always be hampered, and therefore I believe it is equally important for both the students and the working companies, working persons. অনেক বড়, এত বড় আনসার এক্সামিনার এতক্ষণ ওয়েটই করবে না, থামাই দিবে আপনাকে। এটা অলমোস্ট একটা কিউ কার্ড লেভেল চলে গেছে। ওকে, এই কোয়েশ্চেনটা আমি আবার আপনাকে করব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাকে 8 লাইনস এর মধ্যে এটাকে র‍্যাপ আপ করবেন। আপনি বলার সময় আপনার আঙ্গুলের করগুলো কাউন্ট করবেন। আর ফর এক্সাম্পল সরাসরি এইভাবে না বলে আপনি বলতে পারেন যে আই ক্যান it can relate to my personal life as well. For example, তখন এইভাবে বললে আর একটু তখন ভালো শোনায়। সেমি ফর্মাল, বুঝতে পারছি? জি ভাই। আবার আমি এই কোয়েশ্চেনটা করছি, 8 লাইনস এর মধ্যে র‍্যাপ আপ করেন, 8 to 9 লাইনস। Do you think time management is more important for students or for people working in a company? I believe time management is equally important for both the students and the working persons. As the students, from their very early stage of learning period, they need to learn the time management, as it is necessary for when they are growing up in their life, in their steps of life, and also for working people who need to who are doing 9 to 5 jobs and need to take care of their tasks regularly. And so I can relate to I can relate to my daily working environment, where I need to attend meetings and presentations. So I believe it is important to manage. It is both important for both the students and working persons to manage the time. Still very big answer. Okay. Okay, example do you think time management is more important for students or for people working in a company? Well, I believe time management is equally important for students and working people. There's a say time is okay, so তারপর আপনি বলবেন যে তারপরে তো বলতে পারেন যে students learn their punctuality and discipline from their schools, and eventually this practice they contribute to the corporate field as well. To cite an example, I can say in my case, বলে তখন আপনি আপনার এক্সাম্পলটা দেন। বুঝতে পারছেন? ওকে ভাইয়া, বুঝতে পারছি। Should time management skills be taught in schools? Why or why not? Time management skills should be taught in schools at the children. When the children are growing up, they learn from the teachers, and when the teachers and I can relate to one country, which is Japan. Their students
starts to learn things, learn manners and time management and things like that, that from the very early stage in the and in the near future they use that skills to grow in their life. Okay, not bad. Thank you very much. Give him a big hand, everybody. One more person. আমার মনে হয় না আমরা টাইমে কভার করতে পারবো. What about Sami? Are you ready? Mr. Sami, are you ready? Yes, sir. Just give me a second. I'm going to ask you questions. All right. The first questions for you, Mr. Sami. Nice. I think I have lost the questions. Just give me a second. Where's the file here? Do you think people today manage their time better than people in the past? No, I don't really think so. People today have many tools like phone, calendars, apps, and WhatsApp that help to plan their day. But at the same time, there are a lot of distractions in the past. Life was simpler, so people could focus better. Nowadays, we spend lot of time on social media and checking messages, scrolling Facebook or Instagram. So even though we have better tools or technology, I think we often manage time worse than before. Okay. How does stress affect a person's ability to manage their time? Usually stress make it harder to manage time because when someone is stressed, they can't focus properly on their works. They might spend more time worrying about what is actually happening or working. However, a small amount of pressure can sometimes help people work faster. But if stress gets too high, it just reduces the efficiency and productivity and makes people feel exhausted. Do you think time management is more important for students or for people working in a company? Yes, I do believe. I think it's important for both, but in different ways. For students, it helps them to balance study, exams, and personal life. And on the other hand, the employer, it's about meeting deadlines and working efficiency. Maybe it is more serious for workers because poor time management can affect their job performance or even their career, even though they can miss their incentive for better works. That's it. Okay, next questions. What are some of the biggest challenges people face when trying to organize their time? In my opinion, the biggest challenges are distractions because and lack of clear goals and the lack of ideas also. Many people start their day without a plan, so they waste their time deciding what to do next. Also, the technology and the social media make it easier to lose focus. We are often spending our time by scrolling Facebook or Instagram or making reels, etc. Another issue is motivation. People know what they people even don't know what should they do, but uh, they are just losing their interest on their works and daily activities. That's why I think actually the main challenge to organize their time is focus and the social media. আচ্ছা সামি এই কোশ্চেনটাকে আরো ডেভেলপ করেন প্রথমে যে সবকিছুতে ইন মাই ওপিনিয়ন বলতে হবে not necessarily sometimes phrasal expressions it sounds a bit pushy as well যেমন বলছে what are some of the biggest challenge people face when trying to organize their time simply বলতে পারেন well the biggest change well দিয়ে শুরু করে দেন well the biggest challenge people face while trying to organize their time is probably the distraction
এরপর একটু ডিস্ট্রাকশনকে আপনার এক লাইনে এক্সপ্লেন করা উচিত। তারপর মোর ওভার বলে সেকেন্ড আইডিয়া যাওয়া উচিত। মোর ওভার বলে সেকেন্ড আইডিয়াটা বাউন্স করেন। লাস্ট বাট নট লিস্ট বলে থার্ড আইডিয়াটা বাউন্স করেন। বুঝতে পারছি? ওকে স্যার। আবার সেম কোয়েশ্চেনস। What are some of the biggest challenges people face when trying to organize their time? Well, the biggest challenges are distraction. Because of their social media, they spending lot of time scrolling Facebook and Instagram. Moreover, moreover, the main problem is lack of clear goals. Many people start their day without a plan, so they waste their time deciding what to do next. Furthermore, technology and social media make it easier to lose focus. Another issue is motivation. People know what they should do, but they don't feel like to doing this. Okay, not bad. ঠিক আছে। ফিনিশিংটা যেন সুন্দর হয়, যেন এক্সামিনে বুঝতে পারে আপনি প্রপারলি ফিনিশ করছেন। Should Yes, time sir. management skills be taught in schools? Yes, definitely. Many students struggle with deadlines and organizational works because they have never been taught how to manage time properly. If school include this skill in their curriculum or extracurricular activities, students could learn how to plan their day, set goals, and waste their time. It is life skill that help not only in school but also later in work and personal life. Very good. Give him a big hand, everybody. So Sami ইয়ে করতে পারছে, ডিটেইল টানতে পারছে, বাট আরো বলতে হবে, বিকজ আমাদের হাইস্ট বেঞ্চ করেছে 9, সো ও এখন যে লেভেলে আছে 6.5 to 7, বাট এটাকে চেষ্টা করতে হবে আরো কিভাবে আরো 7.5 or 8 পর্যন্ত যাওয়া যায়। ওকে, এর জন্য কিছু লেক্সিক্যালস ওর কাজ করতে হবে। Thank you very much. Who's next? The last person, maybe, because we still got some time. The last person, maybe. No. So okay. So আচ্ছা, এই যে রিয়েল এক্সাম কোয়েশ্চেন যে আজকে আপনাদের সাথে ডিসকাস করলাম, এই ট্রেন্ডটাকে আপনারা কিভাবে দেখছেন? Do you think it's beneficial? আমার কি মাঝে মাঝে আপনাদের সাথে রিয়েল কোয়েশ্চেনস গুলো নিয়ে ডিসকাস করা উচিত, নাকি আমি টিপিক্যাল ক্লাসের মতো করে যাব যে একটা টপিক দিয়ে বলে না স্যার, এটাই ঠিক আছে। ঠিক আছে। সো রিয়েল কোয়েশ্চেনসটা আমি মনে করি যে ইটস ভেরি বেনিফিশিয়াল, বিকজ আপনারা তখন ট্রেন্ড বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন কিউ কার্ডটা আমি দেখলাম যে ইজি আসছে, বাট দেন अगेन আপনার প্র্যাকটিসে থাকতে হবে। প্র্যাকটিস না করলে আপনি বলতে পারবেন না। সবসময় একটু এক্সট্রা ফোকাস দিবেন পার্ট 3 তে। স্টুডেন্ট যদি এক্সামে কোনো কারণে কম পায় মার্ক, সেটা বুঝবেন তার পার্ট 3 ভালো যায় নাই। যার পার্ট 3 ভালো যাবে, তার স্পোকেন তার স্পিকিং এক্সাম ভালো যাবে। ইয়েস দিগন্ত। আচ্ছা ভাইয়া, পার্ট 3 টা কি 2 থেকে 3 লাইনের মধ্যে বললে কি যথেষ্ট? কারণ এটা প্রসেস মিট হয় না, প্রসেস মিট হয় না। আমি যেমন পার্ট 1 হচ্ছে ইন্টারভিউ সেশন অর ওয়ার্ম আপ সেশন, মানে কি এখানে এক্সামিনার আপনাকে খুব বেসিক কোয়েশ্চেন করবে, আপনাকে অনেক কমফোর্ট ফিল করানোর জন্য চেষ্টা করবে এনভায়রনমেন্টের সাথে বা তার সাথে আপনি হুট করে গিয়ে যেন নার্ভাস না ফিল করেন। এই জন্য আপনাকে খুব বেসিক টপিক জিজ্ঞেস করে, তোমার কি এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, তুমি কি করো, তোমার দেশের বাড়ি কই, কত বছর ধরে এখানে থাকো, তোমার দেশের বাড়ির কি জিনিস, কোন জিনিস ভালো লাগে, বা তুমি কেন এই সাবজেক্টে পড়াশোনা করো, এটা ফিউচারে, এটা পরে তুমি ফিউচারে কি করবা, বেসিক কোয়েশ্চেন। রিয়েল এক্সাম শুরুই হয় হচ্ছে কিউ কার্ড আর পার্ট 3 থেকে, আনঅফিশিয়ালি যদি আপনাদেরকে বলি। সো পার্ট 3 হচ্ছে ডিসকাশন, টপিকটা হচ্ছে ডিসকাশন। তার মানে পার্ট 1 এ আপনি বড় বড় আনসার দিতে গেলে এক্সামিনার শুনবেই না, বিকজ এটা দরকারই নাই। উনি 2 থেকে 4 লাইনের পর দেখবেন উনি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে। পার্ট 3 তে দেখবেন উনি ধৈর্য নিয়ে শুনতেছে আপনার কথা, উনি আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, উনি আপনার ওপিনিয়ন, উনি আপনার ফিডব্যাক, আর উনি আপনার আর্গুমেন্টের যে লজিক্যাল এক্সপ্লেনেশন, এই জিনিসগুলো উনি মনোযোগ দিয়ে শুনতেছে। ইনফ্যাক্ট আপনার কতটুকু একাডেমিক অ্যাপটিটিউড আছে সেইটাও কিন্তু পার্ট 3 তে প্রুভ হয়। বুঝতে পারছি? জি ভাই। ভাই আমি যে জায়গাটা স্ট্রাক করতেছি সেটা হচ্ছে যে আমি দেখা গেল ভাই যদি একটু সংক্ষেপ মানে 30-40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে যাই, দেখা যায় বেশি সংক্ষেপ হয়ে যায়। আবার যদি একটু ডেসক্রিপ করতে যাচ্ছি তখন বেশি বড় হয়ে যাচ্ছে, আমি দুটো ব্যালেন্স করতে পারতেছি না।
ব্যালেন্স করার চেষ্টা করতে হবে ভাইয়া। এটা এমন যদি হয় যে 6টা কোয়েশ্চেন্স এর মধ্যে একটা শর্ট হয়ে গেছে, বাট বাকিগুলো আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড দিয়েছেন, দ্যাট ইউ আর গুড টু গো, টেনশনের কিছু নাই। বাট 6টার মধ্যে 5টা কোয়েশ্চেন্সই আপনি শর্ট দিছেন, খালি একটা কোয়েশ্চেন টানছেন, তাহলে তো ডিজার্টস করতে আসবে না। বুঝতে পারছি? বুঝতে পারছি। অ্যাটলিস্ট এটাকে ডিসকাশন বলার উদ্দেশ্যই হচ্ছে যে অ্যাটলিস্ট ইউ পুট, এখানে দেখবেন যে যত মানে কিছু বেশ কিছু এখানে কোয়েশ্চেন্স গুলো প্লুরাল ফর্মে করে, এমন ভাবে কোয়েশ্চেন্স করবে যে আপনি বুঝবেন যে এখানে মাল্টিপল আইডিয়াস সে জানতে যাচ্ছে। বুঝতে পারছি? যেমন একটু আগে যেমন আমি ইয়াকে যে একটা কোয়েশ্চেন করলাম, হোয়াট আর সাম অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস পিপল ফেস ওয়েন ট্রাইং টু অর্গানাইজ দ্যাট টাইম। কোয়েশ্চেন্সই বলে দিয়েছে চ্যালেঞ্জেস, তার মানে কোয়েশ্চেন্সই ইন্ডিকেট করছে মাল্টিপল চ্যালেঞ্জ নিয়ে তুমি কথা বলো। এখন আপনি একটা চ্যালেঞ্জ ওই সময় আপনার মনে আছে, আপনি বলতে পারেন, কিন্তু আপনি এক্সপ্লেইন করেন চ্যালেঞ্জটাকে, অ্যাটলিস্ট ওই একটা আইডিয়াই একটু সুন্দর আরো একটু বেটার এক্সপ্লেইন করেন, তাও আপনি মার্ক পাবেন। বাট আপনি যদি এক্সপ্লেইন না করেন তাহলে আপনি আপনার ডিজায়ার স্কোরটা পাবেন না। ওকে, মানে এক্সামের যে প্রসেস তো আমাকে মিট আপ করতে হবে। যেমন কালকে একটা স্টুডেন্ট মেসেজ পাঠাইছে যে আমি এনআইডি কার্ড ছাড়া কি আমি পাসপোর্ট ছাড়া আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে পারবো? তো ওকে আমি রিপ্লাই দিলাম এনআইডি স্মার্ট কার্ড। ও আবার আমাকে কোয়েশ্চেন করলো যে এনআইডি তে সমস্যা কি। আমি ওর কোয়েশ্চেনটা বুঝিই নাই, তো আমি আবার বললাম যে এনআইডি স্মার্ট কার্ড। তো ও বললো যে স্যার, আবার আমাকে ভয়েস পাঠাতে, স্যার আমি বলতে যাচ্ছি আমার তো পাসপোর্ট আসতে কয়েকটা দিন লেট হবে, তো আমি কি আমার এনআইডি দিয়ে পারবো কিনা। তখন আমি আবার ওকে ভয়েস পাঠালাম যে যদি আপনার এনআইডি স্মার্ট কার্ড হয় তাইলে আপনি পারবেন। এমন যদি হয় যে আপনার এনআইডি স্মার্ট কার্ডে ভুল আসছে, আপনি কারেকশন করতে দিচ্ছেন এবং কারেকশনটা আসছে সফট কপিতে, ওইটার প্রিন্ট নিয়ে গেছেন, তাও হবে না। একমাত্র আপনার যে এটিএম কার্ডের মতো যে শক্ত বডির যে স্মার্ট কার্ড, ওইটা দিয়ে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখন আপনি যদি বলেন কেন হবে না, ওইটাও তো এনআইডি, একদম স্মার্ট কার্ডই কেন লাগবে? আরে বাবা, যেটা প্রসেস সেটা প্রসেস, পারবেন না। এটাই ব্রিটিশ কাউন্সিল আইডিপির রুল। সো ঠিক তেমনই ডিসকাশনে 2-3 লাইন আপনি বলতেই পারেন, কিন্তু আপনার ডিজাস্ট স্কোর আসবে না। 2-3 লাইন যখন আপনি বলবেন, এক্সামিনার বুঝবে যে আপনার এক্সপ্লেইন করার অ্যাবিলিটি কম, আর আপনার ওই পার্টিকুলার টপিক সম্পর্কে আইডিয়াস কম আছে। বুঝতে পারছি? Thank you very much and see you in the next practice class. Assalamu alaikum, ভালো থাকবেন সবাই।